কথা, মহেশ্বরীপুরীতে ছিল একটা সোনালী রাজপ্রাসাদ। এই সোনালী রাজপ্রাসাদে রাজা ছিলেন স্বর্ণকমল আর রানী ছিলেন স্বর্ণমালা। রাজা রানীর ছিল দুই যমজ কন্যা, একজনের নাম ছিল স্বর্ণমণি আর অপরজনের নাম ছিল বর্ণমণি। একদিন বর্ণমণি তার বাবাকে গিয়ে বলল, বাবা, আমি এই প্রাসাদের বাইরের জগৎ ঘুরে দেখতে চাই, প্লিজ আপনি আমাকে অনুমতি দিন বাইরে যাওয়ার, প্লিজ। রাজা ছিল অনেক দয়ালু, সে তার কন্যাকে বলল, ঠিক আছে মা বর্ণমণি, তোমাকে আমি অনুমতি দিলাম, কিন্তু তুমি একা নয়, তোমার সঙ্গে স্বর্ণমণিও যাবে। আর মনে রেখো, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে। তাহলে বাবা মা, আমি আর স্বর্ণমণি দুজনেই যাচ্ছি প্রাসাদের বাইরের জগৎ ঘুরতে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের আশীর্বাদ করো মা। এরপর সকাল হয়ে যায় আর রাজকন্যাদের রাজপালকিতে করে দিয়ে আসা হয় গ্রামের মনোরম পরিবেশে উপভোগ করার জন্য আনন্দ। এই ঘরে থাকতো রাজকন্যা স্বর্ণমণি আর এই ঘরে থাকতো রাজকন্যা বর্ণমণি। একদিন তারা দুজনে মনস্থির করলো যে তারা দুজন ঘুরতে যাবে, এজন্য তারা ঘুরতে গিয়েছিল। আর এক সময় ঘুরতে ঘুরতে তারা গভীর জঙ্গলে প্রবেশ করে আর তারা পথ হারিয়ে ফেলে সেই জঙ্গলে। আর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তাদের প্রচন্ড খিদে পেয়ে যায়, তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে। তখন স্বর্ণমণি বলে ওঠে, দাঁড়াও বোন বর্ণমণি, আমার খুব খিদে পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না। এই বলে সে অনেক কান্না করতে থাকে, তার খুবই খিদে পেয়েছিল। একি স্বর্ণমণি বোন, তুমি কেঁদো না প্লিজ, আমি তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করছি। স্বর্ণমণি বোন, তুমি কিন্তু এই গাছের গুড়িটার উপরে চুপ করে বসে থাকবে, ঠিক আছে? এখান থেকে যাবে না, আমি তোমার জন্য কোনো ফল পাই কিনা দেখতে যাচ্ছি, খুঁজে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা, ঠিক আছে? এরপর সে গভীর অরণ্যে চলে যায় আর সেখানে গিয়ে সে চারিদিকে খাবার খুঁজতে থাকে, কিন্তু একটাও ফলের গাছ দেখতে পায় না, কোনো খাবারও সেখানে ছিল না। তাই সে অনেক চিন্তিত হয়ে পড়ে। বনপুরী বলে যদি কেউ থেকে থাকো, প্লিজ আমার সঙ্গে দেখা করো, আমি খুব বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো বনপুরী। কি হয়েছে বলো বর্ণমণি, তুমি কি চাও আমার কাছে? তুমি যা চাইবে আমি তাই দেব, আমি হলাম বনপুরী। বনপুরী, আমি এবং আমার বোন পথ হারিয়ে জঙ্গলে এসে পড়েছি। আমার বোন হাঁটতে হাঁটতে খুব খিদে পেয়েছে, তাই সে আর হাঁটতে পারছে না, প্লিজ আমাকে উপকার করো। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। এই নাও বন্ধু, এই আম গাছের আম তোমার বোনকে খাওয়াবে। এটা একটা জাদুই আম গাছ, এই আম গাছের ফল তুমি তোমার বোনকে খাওয়াবে, আর কোনো ক্ষুধার্ত মানুষ দেখলে এই আম গাছের ফল তাকে খাওয়াবে, ঠিক আছে? এখন আমি চলি, ভালো থেকো বন্ধু। অনেক ধন্যবাদ বনপুরী। এই নাও বোন স্বর্ণমণি, তোমার জন্য আম নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে আমাদেরকে পথ খুঁজতে হবে। এরপর তারা দুজনে আমের ঝুড়িটা নিচে রেখে আম খেয়ে তাদের খিদে নিবারণ করেছিল। এরপর তারা সেখান থেকে আবার হেঁটে রওনা হয়, কিন্তু ইতিমধ্যে সন্ধ্যা নেমে আসছিল। তখন তারা মনস্থির করলো
যে তারা সেখানে কোনো একটা ঘরে গিয়ে থাকবে। কিন্তু তারা সেখানে কোনো ঘর দেখতে পায় না। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় সামনে একটা গুহা। তখন তারা দুজনেই সেই গুহার দিকে এগিয়ে যায়। সেদিন রাত্রে কোনো রকমে সেই ভয়ঙ্কর গুহার মধ্যে স্বর্ণমণি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বর্ণমণি মনে মনে ভাবতে থাকে কিভাবে তারা সেখান থেকে বার হবে, সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে। তার বাবা মায়ের জন্য খুবই চিন্তা হচ্ছিল। পরের দিন সকালবেলা রাজকন্যারা গুহার ভেতর থেকে বেরিয়ে পড়ে আবারও রওনা হয় তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তারা আবার পথ খুঁজতে বার হয়। এরপর হাঁটতে হাঁটতে তারা কিছু দূর যাওয়ার পর দেখতে পায় তাদের দিকে একটা বৃদ্ধা এগিয়ে এসেছে। মা, অনেক দিন ধরে আমি কিচ্ছু খাইনি, তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই ঠাকুমা, আমাদের কাছে আম আছে, তুমি বরং এইগুলো খাও। এই বলে তারা বৃদ্ধাকে আমের ঝুড়িটা দিয়ে দেয়। আর তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। সেই বৃদ্ধা রূপান্তরিত হয় বনপরীতে। বাহ, বর্ণমণি ও স্বর্ণমণি, তোমরা এই পরীক্ষায় পাশ করলে। আসলে আমি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্যই ক্ষুধার্ত বুড়ি সেজে এসেছিলাম। তোমরা অনেক দয়ালু, বলো তোমরা আর কি চাও আমার কাছে? আজকে তোমরা যা চাইবে আমি তোমাদের সব ইচ্ছা পূরণ করব। যেহেতু বনপরী আমরা পথ হারিয়ে জঙ্গলে চলে এসেছি, সেহেতু তুমি আমাদের দুই বোনকে আমাদের প্রাসাদে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এসো। ঠিক আছে রাজকন্যা বর্ণমণি স্বর্ণমণি, কিন্তু আমি হলাম বনের পরী, তাই আমি সোনালী রাজপ্রাসাদে যেতে পারবো না। তাই তোমাদের আমি গ্রামে পৌঁছে দিতে পারি। তোমাদের আমি গ্রামে ছেড়ে পৌঁছে দিচ্ছি। তোমরা সেখান থেকে তোমাদের প্রাসাদে বাবা মায়ের কাছে ফিরে যাবে। ঠিক আছে বন্ধু? বনপরী, তোমার এই উপকার আমরা কখনো ভুলবো না। ঠিক আছে, তুমি আমাদের গ্রামে পৌঁছে দাও, আমরা ওখান থেকে চলে যাব আমাদের প্রাসাদে বাবা। এরপর বনপরী তার জাদু দ্বারা রাজকন্যাদের গ্রামে পৌঁছে দিয়ে আসে। এরপর আরো বেশ কিছুদিন তারা গ্রামের মনোরম পরিবেশে সময় কাটায়। আর তারপর তারা প্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। মা, তোমরা জানো তোমাদের মা কতটা কষ্ট পাচ্ছিল। তোমরা গ্রামে গিয়ে কেন তাড়াতাড়ি ফিরে আসলে না মা? আমি খুবই চিন্তিত ছিলাম। মা, আসলে আমরা গ্রামে গিয়ে ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরতে গিয়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম। আর সেই জঙ্গল থেকে কিভাবে উদ্ধার হলাম জানো মা? ওখানে আমার খুব খিদে পেয়েছিল, তাই বর্ণমণি বোন আমাকে খাবার এনে দিয়েছিল। একটা পরী আমাদের সাহায্য করেছিল। আর যখন আমরা খাবার খেয়ে হাঁটছিলাম তখন আমাদের সন্ধ্যা হয়ে আসছিল, আর আমরা একটা গুহার মধ্যে ঢুকে পড়েছিলাম। আর তার পরের দিন কি হয়েছিল জানো মা? বর্ণমণি বোন আর আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। জানো বাবা, সেই অদ্ভুত ঘটনাটা কি ছিল? আমি আর স্বর্ণমণি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, সামনে একটা বৃদ্ধাকে দেখতে পেলাম। আর সেই বৃদ্ধাটা আমাদের কাছে কিছু খেতে চাইলো, তার খুব খিদে পেয়েছে বলে। আর যখনই তাকে খাবার দিতে গেলাম তখনই দেখলাম সে অদৃশ্য হয়ে গিয়ে একটা পরী হয়ে গেছে। আর মা, ওই পরীটি ছিল একটা বনপরী, যে আমাদেরকে প্রাসাদে ফিরে আসতে সাহায্য করেছে।
আজ আমি খুব খুশি প্রাসাদে ফিরে এসে তোমাকে আর বাবাকে দেখতে পেয়ে বর্ণমণি বন খুশি হয়েছে। এই ঘটনার পর রাজা তার কন্যাদের সুন্দর একটা বাগান করে দেয় প্রাসাদের বাইরে, যেখানে তারা খুব খুশিতে আনন্দে দিন কাটাতো।